একবার ভেবে দেখেছো, টাকা পয়সাকে বানানো হয়েছিল ব্যবহার করার জন্য, আর মানুষকে কিন্তু সৃষ্টি করা হয়েছিল ভালোবাসার জন্য। অথচ দেখো, কালের নিয়মে সময়ের সাথে সাথে পুরো পাশার চাল উল্টে গেছে। বর্তমানে মানুষ টাকাকে বেশি ভালোবাসে, টাকাকে বেশি গুরুত্ব দেয়, আর মানুষকে কিন্তু ব্যবহার করে। যতক্ষণ পর্যন্ত এই সংসারে তুমি ব্যবহারের যোগ্য, ততক্ষণ পর্যন্তই তুমি সবার কাছে ভালো থাকবে। আর যখনই যে বা যারা তোমাকে ব্যবহার করেছিল তাদের স্বার্থসিদ্ধিটা হয়ে যাবে, ঠিক তখন থেকেই কিন্তু তোমার ব্যবহার যোগ্যতাটা তাদের কাছে কমে যাবে। ধীরে ধীরে তাদের কাছে তুমি অনেকটা খারাপ হয়ে যাবে। আমার সাথেও সেগুলো হয়ে থাকে। তাই পরিস্থিতি কিন্তু আমিও বুঝি, সমস্যার সম্মুখীন আমাকেও হতে হয়। যাই হোক, অনেক গল্প হবে, অনেক কথা হবে। কালকে কিন্তু আমি ভিডিও পোস্ট করেছিলাম, সেখানে আমি আমার পরিচয় দিতেই ভুলে গেছিলাম। আজকে সেই ভুল করব না। তার আগে ছোট্ট ছোট্ট কিছু দেখালাম। এগুলো হচ্ছে রেশনের চালের মুড়ি। হ্যাঁ, আমরা সব কিছু খাই, আমরা সব কিছুতে অভ্যস্ত। ভীষণ ভালো লাগে রেশনের চালের মুড়িগুলো, জানো কি যে মিষ্টি মিষ্টি লাগে। তোমরা যদি কোনোদিন কেউ আমাদের বাড়ি আসো, অবশ্যই একদিন খাওয়াবো। চলো এবার ভাট নাবকে নিজের পরিচয়টা দিয়ে নিই। নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। আমি রিমি। আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে ব্লগটি শুরু করছি। আর আশা রাখছি ব্লগটি তোমাদের ভালো লাগবে, যদিও বা মনে হয় ভালো লাগে না। চলো, আজকে সকালে ভিডিওটা শুরু করেছিলাম। সকালে উঠে এক কাপ চা করে নিয়েছি, আর সেই সাথে দেখলেই তো রেশনের চালের মুড়ি নিয়েছি। সোনার জন্য আমি করেছি আজকে সুজি। এদিকে মাসির বাড়ির টমেটো বাগানে প্রচুর টমেটো হয়েছে। টমেটো বাগানটা অবশ্য তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, অবশ্যই একদিন না একদিন শেয়ার করব টমেটো থাকতে থাকতে, আর আমি এ বাড়িতে থাকতে থাকতে। মা টমেটোগুলো কুচিয়ে নিচ্ছে, আর ওদিকে উনুনে বসিয়েছে ভাত, আর একটা উনুনে বসিয়েছে ছোট্ট ছোট্ট কাচকি মাছ ভাজা। ওই কাচকি মাছগুলো দিয়ে টমেটো দিয়ে একটা তরকারি হবে, যেটা খেতে টকটকও লাগবে, আবার মাছের জন্য বেশ ভালোও লাগবে। আর ওদিকে সাজনে ডাঁটা থেকে শুরু করে কাঁচকলা, আলু, বেগুন সমস্ত কিছু কেটে নিয়েছে, ওটা দিয়ে হচ্ছে একটা তরকারি হবে। এদিকে মা তো সকালে উঠে রান্নাবান্না সমস্ত কিছু বসিয়ে দিয়েছে। তোমাদেরকে তো বলেইছি যে এ বাড়িতে এসে আমার কোনো কাজকর্ম কিচ্ছু নেই, বেশ আরামে খাচ্ছি কয়েকদিন। তবে হারাম হয়, যে কারণে খুব তাড়াতাড়ি বাবার বাড়ি থেকে কিন্তু বিদায় জানাবো, আর তারপরেই নিজের সংসারে চলে যাব। আমার নিজের সংসারটাও তো নষ্ট হয়ে যাচ্ছে বলো। সেই যে গিয়ে আবার নতুন করে ঘর ঝাড়ো রে, ঘর মোচড়ে, লেপালেপি করো রে, ধোয়া কাচা প্রচুর কাজ রয়েছে গো। এবার সত্যি করেই ভাবছি যে একটা লোক নেব, তবে পারছি না। আমার কপালটা সত্যিই খারাপ। মাসির বাড়ি প্রচুর ফুল হয়েছে। এই রক্তগাঁদা ফুলগুলো ফোটার কথা ছিল সরস্বতী পুজোর সময়, তবে এরা না নামলা হয়েছে, মানে সময়ের থেকে অনেকটা দেরিতে এরা ফুটেছে। বর্তমানে এরা ওই চৈত্র মাস পর্যন্ত থাকবে, হোলির পর পর্যন্ত দেখতে পাবে ফুলগুলোকে। ওনাকে নিয়ে মাসির বাড়ি থেকে ঘুরে আসার পর তারপর আবার এলাম রান্নাঘরের দিকে। ওই যে মা রান্না করছে সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করতে এলাম। আর এডিটিংটা একটু ভুল হয়েছে, তাই এই টমেটোগুলো পরেই তোমাদের সঙ্গে শেয়ার করছি। চলো, টমেটোকে শেয়ার করতে করতে একটা কথা আগে ভাগে বলে ফেলাই ভালো। আমার যে সমস্ত বন্ধুরা প্রথম থেকেই আমার সাথে আছো, পাশে আছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর আমার যে সমস্ত নতুন বন্ধুরা আজকে আমার ভিডিওটি প্রথম দেখছো, যদি কোনো কারণে আমার এই ছোট্ট ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই করে একটা লাইক করো, কমেন্ট করো, আর তোমরা চাইলে আমার এই ছোট্ট পরিবারের একজন মিষ্টি সদস্য হয়ে আমার পাশে থেকে যেও। গতকালকে বলেছিলাম যে রাস্তায় বেরিয়েছি, একটা কাজে যাচ্ছি। কাজটা হচ্ছে মা আর আমি দুজনেই আজকে ডক্টরের কাছে গিয়েছিলাম, হোমিওপ্যাথি ডক্টরের কাছে। আমার কোমরে ব্যথার জন্য আজকে তিনি ওষুধ চেঞ্জ করে দিয়েছে, তবে হচ্ছে প্রথম ওষুধ খেয়েও ভালো রয়েছি, আর এই ওষুধগুলো যেহেতু একটু পরিবর্তন করেছে, উনি আশা রেখেছে যে কোমরের যন্ত্রণাটা এবার ঠিক হয়ে যাবে। আগের দিন কমেন্ট করেছিলে পৃথাদি যে আমাকে এক্সারসাইজ করতে। হ্যাঁ, আমাকে ডক্টর জেঠু অনেক কিছু ব্যায়াম দেখিয়ে দিয়েছে, সেগুলো কিন্তু এবার থেকে করার চেষ্টা করব। যদিও বা ব্যথার জন্য ব্যায়ামগুলো আমার করা হয়নি। যাকে ডক্টরের কাছ থেকে এসে তারপর একেবারে স্নান করে নিয়েছি। আর এই কাপ্তান নাইটিগুলো আমার না ভীষণ ভালো লাগে। এ বাড়িতেও না আমার দুটো কাপ্তান রয়েছে, তার ভেতরের থেকে আজকে একটা স্নান করে পরলাম। আর এরপরে দেখো, আমি অফ ক্যামেরায় কিন্তু আমার মামার ঘরটাকে সুন্দর করে গুছিয়ে নিয়েছি। বারবার আমার ঘর কেন বলি? আমি এখানে থাকি এই ঘরটাতে, সেই জন্য। দেখো, বিছানাটাকে সুন্দর করে গুছিয়েছি। এই যে টেডি ব্যাগটা দিয়েছি বিছানার কোনায়। আমরা মোটামুটি সবাই ঘর সাজাতে
পছন্দ করি। তবে সবসময় ঘর সাজানোর জন্য যে দামি জিনিসই কিনতে হবে তা কিন্তু নয়, ঘরে থাকা কিছু জিনিস দিয়েও কিন্তু একটা ঘর সুন্দর করে সাজানো যায়। আর সেই সাথে একটা আলনা, একটা শোকেস, একটা শোপিস যদি একটু সুন্দর সুন্দর করে গুছিয়ে রাখা যায়, বিশেষ করে আলনার জামা কাপড়গুলোও যদি গুছিয়ে রাখা যায়, তাহলে একটা ঘর অনেকাংশেই সুন্দর লাগে দেখতে। জানো তো, যখন অনেক দিন আগে আমার চ্যানেলটা অনেক ডাউন হয়ে গিয়েছিল, তখন ভেবেছিলাম মনের মতো করে একটু ঘর সাজাই। আর সেই কারণে বরের কাছে আবদার করেছিলাম যে আমি দেওয়ালে এই যে স্টিকারগুলো লাগাবো সেগুলো যেন সে কিনে দেয়। আমার বলা মাত্রই সে কিন্তু রাজি হয়ে গিয়েছিল। তারপর মাত্র 100 টাকারও কমে ওই লাল রঙের যে স্টিকারটা দেখছো ওটা নিয়েছিল 90 টাকা। আর এইদিকে যে বাটারফ্লাই সমেত এই ফুল পাতার যে স্টিকারগুলো দেখছো এটা নিয়েছিল 101 টাকা। আর সেই সাথে আমার মাসির মেয়ের সঙ্গে ভাগাভাগি করে কিনেছিলাম হচ্ছে এই বোর্ডে লাগানো স্টিকারগুলো। এগুলো দিয়েই কিন্তু আমি আমার ঘরটাকে বেশ সুন্দর করে একটু হলেও নতুনত্ব করে সাজিয়ে গুছিয়ে রেখেছিলাম। আর তার পাশাপাশি সব সময় চেষ্টা করি যে এই যে শোকেসের উপরে আমার যে সমস্ত কসমেটিক্সগুলো থাকে সমস্ত জিনিসগুলোকে যেন আমি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখি। তাতে করে ঘরটাতে ঢুকলে কিন্তু আমার বেশ ভালো লাগে আর মনেও একটা পজিটিভ এনার্জি কাজ করে। এই পর্যায়ে বিকেলবেলা একটা বাড়িতে গিয়েছিলাম, সেখানে না এই ছোট্ট ছোট্ট পাখি দুটোকে দেখেছি। এদের যে কী নাম ওদের কাছে না আমি জানতেই ভুলে গেছি। এত ভালো লেগেছিল, এগুলোকে না ক্যামেরাবন্দি করে নিয়ে এসেছি আর সেটাই কিন্তু এখন তোমাদের সঙ্গে শেয়ার করছি। সত্যি সত্যি বলছি, পাখিদের নামগুলো জানি না, যদি জানা থাকে আমাকে প্লিজ কমেন্ট বক্সে জানিও। আজকে একটা বিয়েবাড়ির নিমন্ত্রণ ছিল, বিয়েবাড়িতে চলে এসেছি মা, বাবা, মাসি, মাসির মেয়ে সবাই মিলে। তবে একটা ভুল কাজ করেছি, বউটাকেই তোমাদেরকে দেখাতে ভুলে গেছি জানো। এই পর্যায়ে একটু পকোড়া নিয়েছিলাম, সেই পকোড়াটা খেতে খেতেই একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম আর কি। বিয়েবাড়িতে তো এসেছি, ও বাড়ি থেকে কোনো কিচ্ছু নিয়ে এসেছিলাম না, মাসির মেয়ের জামা পরে হালকা পাতলা সেজে চলে এসেছি। আরও যে পকোড়াওয়ালা ছেলেটাকে দেখছো ওকে একটু চিনে রাখো, ও এমনভাবে পকোড়া সার্ভ করছিল যেন ও নিজের বাড়ি থেকে বানিয়ে নিয়ে এসেছে, অল্প অল্প করে দিচ্ছিল আর কি, তাছাড়া কিছুই না। বিয়েবাড়ি এসে যদি বউকেই দেখাতে না পারি তাহলে সেই বিয়েবাড়ির আর কোনো মূল্যই হয়তো তোমাদের কাছে থাকলো না। কিন্তু আমারও কিছু করার নেই, চলো প্যান্ডেল দিয়েই ভিডিওটি শেষ করছি। আগামী দিন আবার দেখা হবে, টাটা।